সে আমাকে যত মারতে লাগলো আমি তত জোরে দাঁত বসিয়ে দিলাম। এক পর্যায়ে তার হাড় আর তরুণাস্থি চিবিয়ে ফেলার কর্কশ শব্দ শুনতে পেলাম। ব্যথায় তার শরীর যখন নিস্তেজ হয়ে এলো আমি মুখ থেকে সেই রক্তাক্ত মাংসের টুকরোটা থু করে ফেলে দিলাম। সে আতঙ্কিত চোখে কান চেপে ধরে আমার দিকে তাকিয়ে রইল। আমি আমার রক্তাক্ত ঠোঁট দিয়ে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি হাসলাম এবং জিজ্ঞেস করলাম, পরের জনকে লাইসান? ভয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। আমি সেই শীতল ঘাসের চাটাইয়ের ওপর শুয়ে পড়লাম। যন্ত্রণার ঢেউ আবার আমার শরীরে আছড়ে পড়ল। ওই এক কামড় দিতেই আমার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল, কারণ এই নশ্বর মানব শরীর আমাকে বন্দি করে ফেলেছে। আগের মতো শক্তি আর নেই। এখন আমার প্রধান কাজ হলো এই ভেঙে পড়া শরীরটাকে মেরামত করা। আমি চোখ বন্ধ করলাম এবং মনের ভেতর থেকে সামান্য যেটুকু অশুভ শক্তি অবশিষ্ট ছিল তাকে জাগিয়ে তুললাম। সেই উষ্ণ শক্তির প্রবাহকে আমার কেটে ফেলা রগগুলোর দিকে ধাবিত করতে শুরু করলাম। আমি বুঝলাম সে আসলে ভেতর থেকে দুর্বল, শুধু বাইরে শক্ত হওয়ার ভান করছে। কিছুক্ষণ পর আমাকে একটি আলাদা ছোট তাঁবুতে সরিয়ে নেওয়া হলো। তাঁবুটি সাধারণ হলেও বেশ পরিষ্কার ছিল। একজন চিকিৎসক এসে ভয়ে ভয়ে আমার ক্ষত পরীক্ষা করে ওষুধ লাগিয়ে দিয়ে গেল। আমার জন্য গরম খাবার এবং এক পাত্র পানীয় পাঠানো হলো। আমি কোনো দ্বিধা না করে খাওয়া দাওয়া সেরে নিলাম। শরীরের ক্ষত সারিয়ে তুলতে প্রচুর শক্তির প্রয়োজন। পরের দিন আমি অনুভব করলাম আমার আঙুলগুলো নড়ছে। যদিও সেরে ওঠার গতি কিছুটা ধীর, তাও বুঝতে পারছিলাম শক্তি ফিরে আসছে। নিজের চিকিৎসা করতে করতে আমি সব স্মৃতি গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ গু ইয়ানজি নামটা বিষাক্ত তীরের মতো আমার মনে বিঁধল। সে ছিল আমার বাবার পুরনো অধীনস্থ সৈন্য। বাবা তাকে নিজে সন্তানের মতো বড় করেছিলেন, অথচ সে এই বিশ্বাসের সুযোগ নিয়ে বাবার ব্যক্তিগত সিলমোহর চুরি করে সেই মারাত্মক জাল চিঠিটি তৈরি করেছিল। আমি যখন এসব ভাবছিলাম তখনই তাঁবুর পর্দা সরিয়ে একজন দীর্ঘদেহী লোক ভেতরে ঢুকলো। রূপালী বর্ম পরা সেই লোকটি হলো গু ইয়ানজি। আমাকে অক্ষত অবস্থায় বসে থাকতে দেখে তার চোখে বিস্ময় ফুটে উঠল, যা মুহূর্তেই তীব্র ঘৃণা ও অবজ্ঞায় রূপ নিল। সে ধীর গলায় বলল, তোমার ভাগ্য তো দেখছি বেশ ভালো। আমি তার কথার উত্তর না দিয়ে নিজের ঠোঁটের কোণ মুছতে থাকলাম। আমার এই অবজ্ঞা তাকে আরো উত্তেজিত করে তুলল। সে এক পা এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে গর্জে উঠল, তুমি কি জানো তোমার অপরাধ কি? আমি মাথা তুলে হেসে বললাম, বলো তো আমার অপরাধটা কি? সে রেগে বলল, তুমি শত্রুর সাথে হাত মিলিয়েছো, তার প্রমাণ আমার কাছে আছে। সম্রাট তোমাকে এখনো মৃত্যুদণ্ড দেননি, এটাই তোমার বড় ভাগ্য। আমি বিড়ালের মতো কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে বললাম, কোন প্রমাণটার কথা বলছো গু ইয়ানজি? যেটা তুমি আমার হাতের লেখা নকল করে লিখেছিলে, নাকি সেই দ্বিতীয় চিঠিটা যেটা তুমি এখনো লুকিয়ে রেখেছো এবং সবার সামনে পেশ করার সুযোগ পাওনি? আমার কথায় তার মুখের আত্মবিশ্বাস ধসে পড়ল। সে চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছো। আমি ঠোঁট চাটলাম এবং ইচ্ছাকৃতভাবে একটু রহস্যময় হাসি দিয়ে বললাম, গু ইয়ানজি, রাতে তোমার ঘুম হয় তো? স্বপ্নে আমার বাবাকে দেখো।